গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আর আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো চলো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে দেখে নিই। আর আজকে হচ্ছে 22শে জুন, বৃহস্পতিবার। তো চলো। তো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছে মা। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নেওয়া হয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো এগুলোকে ভালো করে বেটে নেব আজকে, শিলনোড়াতে আজকে ভালো করে বেটে নিব। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো তার আগে যেটা করব, ইলিশ মাছগুলো তো ধুয়ে রাখাই হয়েছে। তো ওগুলোর মধ্যে মা প্রথমে নুন দিয়ে দিচ্ছে, নুন, হলুদ আর সর্ষের তেল। ব্যাস এটা দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে আগের থেকে মেখে রাখবো, যাতে নুনটা ভালোভাবে চলে যায় মাছের মধ্যে। তো চলো, তো নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল। তো এখন এর মধ্যে দিয়ে দিল সর্ষের তেল। আর এখন এটাকে ভালো করে একটু সবগুলোর সাথে মিক্সড করে নিবে। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে হলুদ, নুন আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এটার মধ্যে কি কি রয়েছে। তাও তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, এটার মধ্যে রয়েছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর রয়েছে অল্প নুন আর হলুদের গুঁড়ো। তো এগুলোকে এখন ভালো করে বেটে নেওয়া হবে। তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। পাটাতে বাটার কারণ এটা যাতে একটু শুকনো হয় গ্রেভিটা, সেজন্যই। তো নয়তো তো সেমই হয়, শুধু পোস্তটা একটু প্রবলেম হয় মিক্সিতে বাটতে, কারণ পোস্তটা একটু কেমন হয়ে থাকে। কিন্তু একটু টাইম দিয়ে করলে কিন্তু ঠিকঠাকই হয়। আগের থেকে ভিজিয়ে রাখলে গরম জলে, আমরা সবসময় গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করলে কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তোমরা ভাবছো যে মাই হয়তো পেস্ট করেছে, মাকে প্রথমে একটু বললাম যে মা একটু করো, তারপরে আমিই করেছি। তো যাই হোক, এখন এটাকে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে না পেস্টটা, ভালোই করতে পারি আমি। তো যাই হোক, এখন টিফিন বক্সের মধ্যে এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো চলো ওটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে দেখো, ফার্স্টে টিফিন বক্সটার মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন পুরো পোস্ত বাটাটা মানে পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর এটাকে এখন মিক্স করে নিব, তারপর কি কি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মশলার পেস্টটার সাথে কিন্তু ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু সর্ষের তেল, আরও একটু সর্ষের তেল দিয়ে দিব ওপর থেকে, আর দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরেই এটাকে ঢেকে জলটা বসিয়ে দিয়েছি, তো ওটার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিব, যেরকমভাবে নর্মালি আমরা ভাপা করে থাকি সেরকমভাবেই। তো দেখো আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে একটু সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে। ব্যাস, এটা একদমই কমপ্লিট। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে তেলটা সব দিকে যায়। আর তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, বিকজ যেহেতু এটা ভাপা হবে সেজন্য। তো চলো এখন এটাকে ঢেকে দিই আর এখনটা বসিয়ে দিই। তো যাই হোক, মা এটাকে বসিয়ে দিল। জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরে একটু জলটা কমিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাস, এটা এখন হতে থাকুক। আর ওপর একটু গার্ডার দিয়েছিলাম যাতে না খুলে যায় সেজন্য, এমনিতেও খুলতো না, যাই হোক তাও দিয়ে দিয়েছি। তো দেখো তারপরে মোটামুটি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদমই কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগে ইলিশ মাছের ভাপা? ইলিশ মাছ দিয়ে তোমরা কোনটা পছন্দ করো, কোন রেসিপিটা পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো মাছটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাছটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছিল, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটিতে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।